এখন কারো সাথে আর তেমন কথা বলতে ইচ্ছে করে না। ইচ্ছে হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলি। এমনকি কেউ কল করলেও কল ব্যাক করতে মনে থাকে না। মেসেজের রিপ্লাই করতেও ইচ্ছে করে না। যাদের সঙ্গে কথা না বললেই নয়, তাদের সঙ্গেও দু একটু কথা বললেও সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হয় না। মন খারাপ, সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না। এসবের জন্যে আমি দুঃখিত। শুধু ভালো লাগে সারাদিন নিজের মতন থাকতে। ব্যস্ত থাকি বা না থাকি, তবু নিজের সঙ্গটাই মাত্রাতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে। যেই সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ হতো, মনে হতো আমিই যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ। সেই খারাপ লাগা, সে একাকিত্ব আজ যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে। এখন অমুক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না। কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না। যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন, আমি দুঃখিত। আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারোর সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না। আর যারা উইথাউট কনভারসেশন আমাকে বোঝেন, আমাকে চেনেন, আমার মানসিক অবস্থা দু একটু কথা শুনে বুঝে ফেলেন, নিজেদের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটোই বোঝেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি কখনো নিজের চেহারা, জীবন বা ভাগ্যকে নিয়ে দুঃখ পাই না, কারণ জানি মানুষ কখনোই পরিপূর্ণ হয় না, আর তেমন হওয়ার দরকারও নেই। অনেকেই হয়তো নিজেদের নিয়ে হতাশ হয়, বদলাতে চায়, কিন্তু আমি বদলাতে চাই না। আমার যা আছে, যেমন আছে, সব কিছু নিয়ে আমি খুশি। আমার হাসি, আমার কষ্ট, আমার ভুল সব মিলিয়ে আমি জানি পৃথিবীতে কেউই একেবারে নিখুঁত নয়। তাই নিজেকে নিয়ে কোনো অভিযোগ করি না। নিজেকে ভালোবাসি ঠিক যেমনটা আমি। আমার জীবন আমার মতো করেই সুন্দর। আর আমি শুধু সেই সব লোকদের থেকে দূরে থাকি যারা মানুষকে তার ভাবনা, কষ্ট, উচ্চতা, পোশাক বা ভাষা দিয়ে বিচার করে। তাদের সঙ্গে আমার পথ মেলে না। আমি যেমন তেমনই ঠিক আছি। সবচেয়ে বিশ্বস্ত মানুষও মিথ্যে বলতে পারে, এমনকি সবচেয়ে কাছের বন্ধু পাল্টে যেতে পারে। সবচেয়ে মধুর মানুষটিও প্রতারণা করতে পারে, এমনকি সবচেয়ে দৃঢ় বন্ধুত্ব ধ্বংস হয়ে যেতে পারে। সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন সেও চলে যেতে পারে। এই বিষয়গুলো চিন্তা করা খুব কষ্টের, গ্রহণ করাও খুব কঠিন, তবুও এটাই বাস্তবতা।